আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। এর আগে আমরা 22 পর্ব শেষ করেছিলাম। আজকে আমরা 23 পর্ব থেকে শুরু করব। পৃষ্ঠা নম্বর হচ্ছে 17। এবার আজকের বিষয় হচ্ছে সূচকের ভাগের নিয়ম 2। সূচকের ভাগের নিয়ম 2। এর আগে আমরা সূচকের ভাগের নিয়ম 1 করেছিলাম। আজকে হচ্ছে সূচকের ভাগের নিয়ম 2। এর আগে আমরা ছক করেছিলাম 1.25। আজকে আমরা 1.26 করব। তার আগে উপরে কিছু লেখা আছে, সে সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নেব। তোমরা আমার সাথে বই ধরে নাও এবং পড়ে নাও। দেখো, আমরা প্রত্যেকবারই কি খণ্ড করেছি। দেখো, আমরা প্রত্যেকবারই কি খণ্ড করেছি। অর্থাৎ সাধারণভাবে চিন্তা করলে খণ্ড বা ভাগ করার চেষ্টা করেছি। সাধারণভাবে চিন্তা করলে খণ্ড বা ভাগ করার চেষ্টা করেছি। এখানে কি সূচকের কোনো ধারণা করতে পারো তুমি? বলছো এখানে কি সূচকের কোনো ধারণা করতে পারো কি না তুমি পূর্বে সূচকের ভাগের ধারণাটি একটু ভেবে দেখতে পারো। এর আগে আমরা সূচকের যে এই নিয়মে যে অঙ্কগুলো করেছিলাম সে সম্পর্কে একটু ধারণা নিতে বলছে। তোমাদের সাহায্যের জন্য ছক 1.23 কিছুটা ব্যাখ্যা করা যাক। এর আগে কিন্তু আমরা ছক 1.23-এ এ সম্পর্কে মোটামুটি একটা ধারণা দিয়ে দিয়েছে। কিছুটা ব্যাখ্যা করা যাক। দেখো, এবার একবার কেটে খণ্ড পাই কতটি? এবার একবার কেটে খণ্ড পাই কতটি? 2টি। একটা কাগজে আমরা যদি মাছ দিয়ে যদি কাটি তাহলে খণ্ড হবে কয়টা? 2টা। এবং এক একটি খণ্ড বৃত্তের 2-এর 1 অংশ। অর্থাৎ যদি আমরা একটা কাটি তাহলে হবে কি 2টা, তো 2-এর 1 অংশ। অর্থাৎ যদি হয়তো হবে কত? যদি ভাগ যদি করি তাহলে হবে 2-এর 1 অংশ। এখন দেখো, আমরা প্রতিবার 2টি করে খণ্ড করেছি বৃত্তকে। আমরা প্রতিবার 2টি করে কি খণ্ড করেছি বৃত্তকে। এর আগে পর্বে আমাকে দেখেছিলাম বৃত্ত হতে একটা খণ্ড করলে হবে কয়টা? 2টা খণ্ড করলে হবে কয়টা? 4টা করলে হবে 8টা। সে কথাই এখানে বলছে। তাহলে তোমরা যদি শুরুতে কাগজ ভাঁজের খেলাটি বুঝে থাকো তাহলে বলতে পারবে আমাদের ভিত্তি কিন্তু 2। অর্থাৎ কাগজ ভাঁজের যে সংখ্যা তোমরা খেলে থাকো তাহলে আমাদের ভিত্তি হবে কত? 2। কিন্তু এখানে আমরা ভাগ করেছি এবং বিশেষভাবে কেটে খণ্ড করে ভাগ করেছি। তুমি বাকি ছকগুলো দেখলে এবং সেখান থেকে সূচকের ধারণা ব্যবহার করতে পারলে বুঝতে পারবে এখানে সূচকের ব্যবহার রয়েছে। তোমরা বুঝতে পারবে কি এখানে সূচকের ব্যবহার রয়েছে। এদিকে আমরা যখন কেটে ফেলেছি সেই কাজটিকে আমরা কিছু বাদ কিংবা বিয়োগ হিসেবে চিন্তা করতে পারি। কিছু বাদ কিংবা বিয়োগ হিসেবে চিন্তা করতে পারি। তাহলে এবারে ভেবে দেখো তো কিছু বুঝতে পারো কি না। অর্থাৎ আমরা যদি একটা বৃত্তকে কাটি মাছ দিয়ে তা 2 ভাগ হবে না? তারপরে যদি আরেক ভাগ কাটি 4 ভাগ হবে। তাহলে আমরা যদি ওইটা বিয়োগ হিসেবে ধরে নিই, সে কথা বলছে, বিয়োগ হিসেবে ধরে নেই। এখন আমরা সূচকে ভাগ বোঝার সময় যেভাবে 2টি দলের মাঝে লজেন্স প্রদানের খেলাটি খেলেছিলাম সেটি আবার খেলার চেষ্টা করব। এর আগে কিন্তু লজেন্স খেলার চেষ্টা করেছিলাম 2টি দলে, সেভাবে আবার চেষ্টা করতে বলছে। পুরো খেলাটি নিয়মটি আগের মতো থাকবে। পুরো খেলাটির নিয়মটি কি আগের মতোই থাকবে। আগে যে নিয়মে খেলছি সেই নিয়মই থাকবে। শুধু একটি মাত্র পরিবর্তন হবে। শুধু কি একটি মাত্র পরিবর্তন হবে। তোমরা নোট করে নাও বা এইটা নিচে আন্ডারলাইন করে নাও যে শুধুমাত্র একটি মাত্র কি পরিবর্তন হবে। সেই খেলার দল দুটি শুধু পূর্ণ সংখ্যক লজেন্স আদান প্রদান করতে পেরেছিল। এর আগে কিন্তু বলা হয়েছিল যে লজেন্স কিন্তু দেওয়া যাবে, ঠিক আছে, কিন্তু ভাগ করতে হবে এগুলা কি অর্ধেক অর্ধেক করে। কিন্তু একটি অর্ধেক আর করা যাবে না। একটি থাকলে ওখানে এরপর আর একটি অর্ধেক করা যাবে না। কিন্তু এখানে বলছে কিন্তু এবার দল দুটি শুধু পূর্ণ সংখ্যক নয় বরং ভগ্নাংশ সংখ্যক লজেন্স আদান প্রদান করতে পারবে। এখানে কিন্তু ভগ্নাংশ সংখ্যক কথা বলছে, নিচে আনলাইন করে দাও। মানে অর্থাৎ একটা লজেন্সে তুমি অর্ধেক করে দিতে পারবা, 4 ভাগ করে দিতে পারবা। এরপরে অংশে আসতেছে দেখো। অর্থাৎ একটি লজেন্সকে তুমি চাইলে 2 ভাগ কিংবা 4 ভাগ করে সেই অংশগুলোকে দেওয়া যাবে। এরা কিন্তু বলেছিল যে একটার অর্ধেক কিন্তু করা যাবে না। তুমি অর্ধেক করবা, ঠিক আছে, 5টা অর্ধেক করো বা 4টা অর্ধেক করো,
বা 3টা অর্ধেক করো বা 2টা অর্ধেক করো, কিন্তু একটা অর্ধেক কিন্তু করা যাবে না। এখানে বলছে একটা অর্ধেক তুমি চাইলে 2 ভাগ করতে পারবা, 4 ভাগও করতে পারবা। এবারে ভেবে দেখো তো কি হতে পারে। পূর্বের ছকটি কল্পনা করো এবং সেটি পূরণ করার চেষ্টা করো। তো এখানে ছক হচ্ছে 1.26। এখানে দেখো এর নিচে কিছু একটা লেখা আছে ব্র্যাকেট আকারে, তোমরা একটু দেখে নাও। যদি কোনোদিন লজেন্স সংখ্যাকে সূচকীয় আকার প্রকাশ করা সম্ভব না হয়, আন্ডারলাইন করে নাও, যদি কোনোদিন লজেন্সকে সূচকীয় আকারে কি প্রকাশ করা না যায়, তবে সেই ঘরে ক্রস চিহ্ন দেবে। প্রয়োজনে নিজের খাতায় ছকটি অঙ্কন করে পূরণ করতে পারবে। বলছে যদি যদি কোনোদিন লজেন্স সংখ্যাকে সূচকীয় আকারে কি প্রকাশ করা না যায়, তবে সে ঘরে কি দিতে বলছে, ক্রস। আমরা ডাইরেক্ট ক্রস দিয়ে দেবো। তাহলে এখন 1.26 আমরা এই ঘরটা পূরণ করার চেষ্টা করব। সবাই আমার সাথে করে নাও। এখন দেখ এখানে কি বলছে, প্রথম বলছে পদার্থ লজেন্স সংখ্যার সূচকীয় আকার। আমি আগে লিখে রেখেছি, তোমরা লিখে নাও। পদার্থ লজেন্স সংখ্যার সূচকীয় আকার, প্রথম লিখছি দিন, তারপর হচ্ছে পদার্থ লজেন্স সংখ্যার সূচকীয় আকার, তারপর হচ্ছে পদার্থ লজেন্স সংখ্যার কি গুণাকার। তাহলে দেখ প্রথম দিন আমরা প্রথম দিন কি দেবো, প্রথমে আমি লিখে দিছি, তোমরা দাও প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম। আমরা অষ্টম দিন পর্যন্ত করব। কয়েকদিন পর্যন্ত, অষ্টম দিন পর্যন্ত। তোমরা কয় না প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম। ঠিক আছে, তোমরা আমাদের সাথে সাথে ঘরটা এখানে আমার করে দাও। তো প্রথম দেখো, প্রথম কি বলছে, প্রথম বলছে পদার্থ লজেন্স সংখ্যার সূচকীয় আকার। এখানে লিখছি প্রথম পদার্থ লজেন্স সংখ্যার কি সূচকীয় আকার। কি বলছে, 2 পাওয়ার কত, 5। 2 পাওয়ার 5, তোমরা লিখে নাও 2 পাওয়ার 5। তাহলে 2 পাওয়ার 5 যদি এখানে পদার্থ লজেন্স সংখ্যা গুণাকারে আমরা প্রকাশ করব। 2 যদি 2 এর পাওয়ার যদি 5 থাকে, তাহলে 2 হবে কয়টা, 5টা 2 আমরা লিখে দেবো এভাবে গুণাকারে। 2 1 2 3 4 5 হয়েছে, 1 2 3 4 5, তোমরা লিখে নাও। এখন দেখো দ্বিতীয় ঘরে কি বলছে, এখন এখানে কি 2 এর পাওয়ার হচ্ছে কত, 5। দ্বিতীয় ঘরে লিখবো 2 এর পাওয়ার হচ্ছে 5, তারপর হবে কি ভাগ, কি হবে ভাগ, নাকি? তাহলে ভাগ হলে আমরা কি বলছি, ওখানে 2 দ্বারা, উপরে বইতে উল্লেখ আছে 2 দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। তা আমরা 2 বসিয়ে দেবো, এই 2 আর 2 বাসিয়ে 2 এর উপরে একটা 1 দেবো, যেহেতু সূচকীয় আকার কথা বলছে সেই জন্য 2 এর উপরে আমরা একটা 1 ধরে নিব। তোমরাও ধরে নাও 2 এর উপরে 1 সমান সমান এটা পরে দেবো। এখন দেখো 2 পাওয়ার কত, 5, তা আমরা 2টা 5 লিখবো 2 বার, 1 2 3 4 5, 1 2 3 4 5। তাহলে এটা আমরা কি করব, ভাগ দিব। এই দেখো ভাগ আমরা দিলাম। এখন দেখো 2 2 কাটা গেল, 2 2 কাটা গেল, থাকে কয়টা 2, 4টা 2। আমরা সমান সমান 4টা 2 বসিয়ে দেব। 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 4টা 2 হলো। আর এখানে একটা জিনিস লক্ষ্য রাখো, এভাবেও করা যাবে। যেরকম মনে করো যে আমি এর আগে বলেছিলাম যে ভিত্তি যদি একই হয় তাহলে কি গুণের ক্ষেত্রে হবে কি যোগ, আর ভিত্তি যদি একই হয় ভাগের ক্ষেত্রে হবে বিয়োগ। তাহলে 5 যদি এক জায়গায় থাকে কত, 4, এখানে লিখবা 4, 2 এর পাওয়ার হবে 4, আর এখানে 2 হচ্ছে 4টা গুণ, একই কথা। তোমরা যেভাবে করো আর কি, আমি দুটোভাবে দেখিয়ে দিলাম তোমাদের সুবিধা অর্থে। তৃতীয় দিন দেখো, তৃতীয় দিন কয়টা, 4, কয়টা 4টা। তো 2 এর পাওয়ার হবে কত, 4 ভাগ 2 এর 1 সমান সমান দিব পরে। এখন দেখো 4টা 2 আমরা লিখবো 1টা 2টা 3টা 4টা, নিচে আমরা 2 দিয়ে কি ভাগ দিব। 2 2 কাটাকাটি গেলে থাকে কয়টা, 3টা 2, কয়টা 2 থাকে, 3টা 2, 1 2 3, ঠিক আছে। আর এখানে দেখো 4 দিয়ে যদি এক জায়গায় থাকে কত, 3, তো 2 এর পাওয়ার হবে 3, আর এখানে 3টা 2, ঠিক আছে। তোমরা যেভাবে করো, যেভাবে তোমাদের সুবিধা হয় সেটা করো, আমি দুটোটা দেখিয়ে দিলাম। এখন দেখো চতুর্থ দিন হবে কয়টা, 2, 2 এর পাওয়ার হবে 3 ভাগ 2 এর 1, নাকি
সমান সমান। এখন দেখো 3টা 2, 2 গুণ 2 গুণ 2 ভাগ দেব কত দিয়া? 2 দিয়া। 2 2 কাটাকাটি থাকলে কত? 2 2 গুণ 2। এখানে দেখো 3 যদি এক জায়গায় থাকে কত? 2, তাহলে 2 এর পাওয়ার হবে 2। ভিত্তিতে আমরা লিখে দিলাম। এখন দেখো পঞ্চম দিনে কি হবে? পঞ্চম দিনে হবে 2 এর পাওয়ার হবে কত? 2 ভাগ দেখো ভাগ 2 এর 1 সমান সমান। এখন দেখো 2 এর পাওয়ার 2 যখন, তা 2 গুণ 2 ভাগ হচ্ছে 2। এখন 2 2 কাটাকাটি তাহলে থাকে কত? 2 2 2 কাটাকাটি গেলে থাকে কত বলো? 2। এগুলো কতদিন? পঞ্চম দিনে। 2 2 কাটাকাটি থাকে কত? 2। এখন সমান সমান কি হবে বলো? এই যে 2 যদি এক যা থাকে কত? 2, তা 2 এর পাওয়ার হবে কত? 2 এর 1। এখন দেখো ষষ্ঠ দিনে আসি, কি বলছে ষষ্ঠ দিনে? ষষ্ঠ দিনে আছে, ষষ্ঠ দিনে কি হবে দেখো? 2 এর পাওয়ার হবে 1 ভাগ 2 এর পাওয়ার কত? 1 সমান সমান। দেখো 2 এর পাওয়ার 1 কি হবে? আর এখানে কি হবে বলো? 2 ভাগ হবে 2। তা 2 দিয়ে কাটা গেলে 2 অক্ষে 2 এর থেকে 1 সমান সমান কত? 1 সমান সমান কত হবে? 1। আর এখানে আমরা ভিত্তি 2 আনলাম, আর 1 - 1 থাকে কত? 0। এখানে আমি 2 এর পাওয়ার 0 দিয়ে দিলাম। এখন পরবর্তী অঙ্কে দেখো, এখানে একটা জিনিস তোমরা খেয়াল করবা, সেটা হচ্ছে আমি বলে দেই যে কোনো সংখ্যা যদি 2 ভাগ করে, কোনো সংখ্যাকে যদি 2 দ্বারা ভাগ করে, রেজাল্ট হবে 2 এর 1, এবং 2 এর 1 দ্বারা ভাগ করলেও একই রেজাল্ট হবে। আমি আবার বলি, পয়েন্ট লিখে নাও। কোনো সংখ্যাকে যদি 2 দ্বারা ভাগ করে যে রেজাল্ট হবে, কোনো সংখ্যাকে যদি 2 দ্বারা ভাগ করলে যে রেজাল্ট হবে, 2 এর 1 দ্বারা ভাগ করলে একই রেজাল্ট হবে। 2 এর 1 দ্বারা ভাগ করলে একই রেজাল্ট হবে। এখানে কিন্তু ষষ্ঠটি কি, এই ষষ্ঠ ঘরে কি বলছে? অর্ধেক করতে হবে। ষষ্ঠ ঘরে কি করতে হবে? এই যে একটা লজেন্স আছে, এটা অর্ধেক করতে হবে। তাহলে 1 কে 2 দ্বারা ভাগ করব, মানে 1 ভাগ 2, 1 ভাগ কি কত হবে? 2। মানে 1 ভাগ 2 যদি উল্টিয়ে দেই, আমরা ভাগটাকে যদি উল্টিয়ে দেব তাহলে কি হবে? গুণ। ভাগকে আমরা উল্টিয়ে দিলে কি হবে? গুণ হবে। 2 এর নিচে একটি 1 আমরা সবসময় ভাগটা উল্টিয়ে দেই, উল্টিয়ে দিলে কত হবে? উল্টে দিলে গুণ হবে। তা আমরা একটু করে দেখাই বইতে, একটু দেখো, চেষ্টা করো। হ্যাঁ, আমি একটু দেখাই দিই আবার। এই মনে করো 1, ঠিক না? এই 1 কি 1 ভাগ কি 1 ভাগ হবে কত? ওই যে 2 ভিত্তি আছে 2, তাহলে 1 ভাগ যদি 2 হয়, তা আমরা 2 এর নিচে কিন্তু একটা 1 দেখবো। 2 এর নিচে কত? একটা 1। তা সমান সমান দেখো, যদি আমরা এটা উল্টিয়ে দেই, উল্টিয়ে দিলে কি হবে দেখো? 1 গুণ কি হবে? 1 গুণ 2 এর 1। আমরা উল্টিয়ে দিলে ভাগটা হবে কি হবে? গুণ। আবার একটু খেয়াল করো, 1 ভাগ, এই যে 1 আছে না, আর এই ভিত্তি হচ্ছে 2, তো 1 ভাগ হবে কত? 2। এখানে 2 0 0 কোনো দাম আছে? এই যে এখানে রেজাল্টটা ছিল এই যে ভিত্তি, এই ভিত্তি 2 0, দেখো 2 0 কি হবে? ভাগ হবে কত? 1। এখন আমরা যদি এটা উল্টিয়ে দেই, উল্টিয়ে দিলে গুণ হিসাবে প্রকাশ করবে কি হিসেবে? গুণ হিসাবে। কিরকম দেখো, 1 ভাগ হচ্ছে 2, এই 0 কোনো দাম নাই, আমরা 1 ভাগ 2 দিলাম, 1 ভাগ 2 দিয়ে দিলাম। এখন এটা উল্টিয়ে দেই, ডাইরেক্ট উল্টিয়ে দেই, তাহলে হবে 1 গুণ কি 1 গুণ কি এই 2 এর নিচে কিন্তু 1, এই 2 এর নিচে এটা 1 ধরবা সবসময় ধরতে হবে। তাহলে 2 এর 1, 1 গুণ কি হবে? 2 এর 1। এখন 1 1 কাটাকাটি গেলে কি, 1 1 কাটাকাটি গেলে হবে কি? 2 এর 1, 2 এর 1, 2 এর 1 অংশ। এখানে কিন্তু একটু আগে বলছি, কোন সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে যে রেজাল্ট হবে, কোন সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে যে রেজাল্ট হবে, 2 এর 1 দ্বারা ভাগ করলে কি, ভাগ করলে গুণ করলে একই রেজাল্ট হবে। হ্যাঁ, কোন সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে যে রেজাল্ট হবে, 2 এর 1 দ্বারা কি গুণ করলে একই রেজাল্ট হবে। 2 এর 1 দ্বারা গুণ করলে একই রেজাল্ট। তাহলে আমরা কি ষষ্ঠ দিনে দেখো, খেয়াল রাখো, ষষ্ঠ দিনে কি করব? ষষ্ঠ দিনে যে আমরা করব কি দেখো, 1 গুণ কি, আমরা উল্টে দিলাম 2 এর 1, 1 গুণ 2 এর 1 সমান সমান
2 এর 1 অংশ। এখানে একটা জিনিস খেয়াল করতে পারো, সেটা হচ্ছে যদি আমরা একটা কাগজ থাকে, একটা কাগজ থাকবে, এটা আমরা যদি মাঝ বরাবর যদি কেটে দিই তাহলে অর্ধেক হবে না? তাহলে 1 এর অর্ধেক হবে কি 2 এর 1 অংশ। এখানে অংশ না, আমি তোমাদের বোঝার জন্য লিখে দিলাম, এখানে না লিখলেও হবে 2 এর 1 অংশ। আমরা মোটামুটি বুঝাইতে পারলাম। এখন দেখো এখানে কিন্তু এই যে বলছে পদার্থ লজেন্স সংখ্যা সূচকীয় আকার, এখানে কিন্তু ভগ্নাংশ এটা প্রকাশ, এই পাশে কিন্তু এটা এই আকার প্রকাশ করা যায়, কিন্তু আমাদের সেটা শিখায় নাই। পরবর্তী পর্বে এখানে কিন্তু চায় নাই, কিন্তু এখানে বলছে, এখানে কি বলছে বইতে একটু খেয়াল করো, এখানে বলছে যে যদি কোনো দিন লজেন্স সংখ্যার সূচকীয় আকার প্রকাশ করা সম্ভব না হয় তবে সেই ঘরে ক্রস চিহ্ন দেবে। এই জন্য আমাদের কাছে শিখায় নাই। যদি না শিখাই থাকে পরবর্তী চ্যাপ্টারে আমরা দেখি, তোমরা তো দেখো না, পরবর্তী চ্যাপ্টার আছে এগুলো, এটা করা যাবে। তবে এখানে আমাদের যখন শিখায় না, তাহলে আমরা এখানে ডাইরেক্ট ক্রস দিয়ে দেবো। যদি বইতে বলছে ক্রস দেওয়ার কথা, ক্রস দিয়ে দিলাম, ঠিক আছে? এটা 7ম দিনেরটা আমরা পেয়ে গেলাম। এখন দেখো 8ম দিনে কি বলছে। 8ম দিনে বলছে এই যে 2 এর 1 অংশ, এর আবার কি, এর আবার অর্ধেক। 2 এর 1 অংশ অর্ধেক করলে দেখো 2 এর 1 গুণ মেন ভিত্তি কি 2, তো 2 এর উপরে 1 থাকে না, 2 এর 1। এখন দেখো সমান সমান 2 দুগুণে 4 আর এককে 1, 2 দুগুণে 4 এককে 1। তোমরা আমি একটু পুষে আবার নিয়ে নেই, দেখাই দিই তোমাদের যাতে বুঝতে সমস্যা হয়। এই 2 দুগুণে কত গুণ করো, 2 দুগুণে 4 আর এককে 1, তা 4 এর 1 অংশ হচ্ছে। এখন কিন্তু ওই কাগজ বাসের জায়গায় তোমরা যাও, সেটা হচ্ছে একটা, মনে করো একটা কাগজকে যদি মাঝ বরাবর দিয়ে আমরা কি কেটে দেই, কেটে দিলে অর্ধেক হবে না, 1 এর অর্ধেক। এখন মাঝ যেটা কেটেছি সেটা আবার মাঝ বরাবর যদি কেটে দেই তা কয় অংশ হবে? 2 এর ডবল হবে কত? 4। তাহলে 4 এর 1 অংশ হয়েছে, এই 4 এর 1 অংশ। এটা অংশ লেখা লাগবে না, এটা শুধু বোঝাবার জন্য তোমাদের আমি লিখে দিলাম যে তোমরা বুঝতে পারো 4 এর 1 অংশ হলো। এখন 8ম দিনে আমরা পেলাম কি এইটা। এখন এখানে কি বলছে পদার্থ লজেন্স সংখ্যা সূচকীয় আকার, এখানে কিন্তু এটা কিন্তু আমাদের শিখায় নাই, পরবর্তী পর্বে তোমরা পাবা, পাইলে আমরা আরো বিস্তারিত তোমাদেরকে জানিয়ে দেবো। তাই এখানে আমরা ডাইরেক্ট ক্রস দিয়ে দেবো, বইয়ের নিয়মে যেটা চাইছে সেইটাই আমরা দিয়ে দিলাম। আশা করি তোমরা আমার এই পর্বটা সুন্দর করে বুঝতে পারছো। তো আমাদের পরবর্তী পর্বগুলো তোমরা একটু খেয়াল করে দেখবা, ইনশাল্লাহ সব পর্বগুলো সুন্দর করে বুঝতে পারবা। এই না বোঝার কিছু নাই, একদম সহজ জিনিস। তোমরা একটু চিন্তা করবা, একটু বারবার দেখবা, ইনশাল্লাহ পারবা। আমাদের সাথেই থাকবা, এই আশা ব্যক্ত রাখে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।